নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 10টা। ঘুম থেকে ওঠার পর ওই টুকিনাকি কাজগুলো করা শেষ করে চলে এসেছি চা খাওয়ার জন্য। এখানে 2 কাপ চা নিয়ে নিলাম, আমার জন্য, আমার বরের জন্য 2 কাপ চা নিয়ে নিলাম। আজকে সকাল সকালে একটু দুধ চা খাবো ভাবছি। দুধ চা নিয়ে নিলাম 2 কাপ, আর সাথে বিস্কিট নিয়ে নিলাম, দুটো করে 4টা বিস্কিট নিয়ে নিলাম। নিয়ে এবার বসে প্রথমে চাটা খেয়ে নেব। ওই সকালে রোজকারের টুকিনাকি কাজগুলো, ঘর ঝাড় দেওয়া, বিছানা ঠিক করা, এগুলোই করে আসলাম। আসার পর চাটা খেয়ে নিলাম। প্রথমত চাটা খেয়ে ভাবছি আজকে একটু রান্না করতে হবে, তো আজকে ভাবছি একটু মাছ রান্না করব। নিয়ে এসেছি আজকে একটু পাবদা মাছ রান্না করব। তার আগে আমি একটু গাছে একটু জল দিয়ে নিচ্ছি। এই জবা ফুলের গাছটা অনেক দিন হয়েছে, এটা মিশো থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়েছে। তবে কি জানেন, গাছটা না তাড়াতাড়ি হয়ে উঠছে না। এর এত যত্ন করছি, জল দিচ্ছি, টাইম টু টাইম যেটাই দিতে হয় সবটাই দেওয়া হচ্ছে, কিন্তু গাছটা তাড়াতাড়ি বড় হচ্ছে না। একটু বেশি রৌদ্র হলে গাছটা যেন শুকিয়ে যায়, তারপরে একটু জল দিই, আবারও ঠিক হয়ে যায়। আর এই এখন সময় ওই 10টা, 10:30, কি সুন্দর হাওয়া একটা আসছে বাইরে থেকে। গরমটা কিন্তু প্রচুর পরিমাণে গরমটা বেড়েছে ইদানিং। বৃষ্টির কোনো আভাস নেই, শুধু গরম, আর গরমটা প্রচুর পরিমাণে। তখন এই গরমের মধ্যে যদি 1-2 গাছপালা এভাবে নাড়চাড় করতে থাকে, ভীষণ ভালো লাগে, একটু আনন্দও হয়, শরীরে একটু ঠান্ডাও ভাবটা চলে আসে, শরীরে একটু শান্তি পাওয়া যায়, এটাই আর কি। ওই রান্না করতে থাকবো এই গরমের মধ্যে, একটু হাওয়াটা আসলে চলো একটু ভালো লাগে। তো সাথেই ছাদে এই পায়রাগুলো রোজই এসে থাকে, তার মধ্যে দিয়ে আজকেও এসেছে। ওদের 3টে টাইম হয়, এরা সকালবেলা আসবে, আর দুপুরবেলা আসবে, বিকেল দিকে ওরা আসবে। সন্ধ্যা নাগাদ কিন্তু এদেরকে আর দেখা যায় না। এদের এই 2-3টে টাইম, এই টাইমের মধ্যে এরা আসবে। যখন এরা এই ছাদের মধ্যে আসে, খুব ভালো লাগে। এই 1-2জন আসছে, কখনো কখনো দেখা যায় অনেকগুলো আসছে। কিন্তু অনেকগুলো যখন আসে, কোনোদিনই ভিডিওতে তুলে ধরতে পারি না, কখন আসে কখন চলে যায় বুঝতেই পারি না। খাবার দাবার থাকলে খাবারটা খাবে, খেয়ে নিয়ে চলে যাবে, তাই আর বুঝতে পারি না। আজকে একটু রান্না করবো পাবদা মাছ। তো মাছগুলো কিন্তু দোকান থেকে কিন্তু কেটে কুটে নিয়ে আসা হয়েছে। বাড়িতে শুধু এগুলোকে ধুয়ে রাখার পর একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে মাছগুলোকে। আর পাবদা মাছ না ভাজতে গেলে অনেক ফুটে, জানেন তো। পাবদা মাছ ভাজতে হলে আমার একটাই ভয় করে, এত ছিটবে তেলগুলো, ছিটে শরীরে পড়ে যাবে। আর এর জন্যই আমার পাবদা মাছটা ভাজতে ভীষণ খারাপ লাগে, এর জন্যই খারাপ লাগে। না হলে আমার প্রিয় মাছ তো পাবদা মাছ, আমি পাবদা মাছটা ভীষণ ভালোবাসি। কিন্তু এই যে পাবদা মাছ রান্না করতে আমার একটু ভালো লাগে না। এই যে তেলগুলো ছিটতে থাকে, এর জন্য আমার ভালো লাগে না পাবদা মাছ রান্না করতে। না হলে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো অনেকগুলো পাবদা মাছ নিয়ে এসেছে, যেহেতু আমাদের বাড়িতে লোকজন অনেক, এবার কারিগর যুগালি রয়েছে, এরাও 8-9 জন প্রায়। বাড়ির লোকেরা রয়েছে ওটা 5-6 জন, প্রায় 13-14 জন মানুষ তো হবে আমাদের বাড়িতে। তার জন্য মাছও একটু বেশি করে নিয়ে আসা হয়েছে। আর কিছুটা রাতের জন্য যদি থাকে তাহলে থাকবে, মোটামুটি দিনের জন্য আনা হয়েছে। তো এবার মাছগুলোকে ভাজবো, তার জন্য কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হতে থাক। মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ দেওয়ার সাথে সাথে একটু তেলও দিয়ে দিয়েছি। একটু তেল দিলে কি হবে, মাছগুলো ফুটার একটু চান্সটা একটু কম থাকবে, ফুটবে তবে একটু কম থাকবে। ওই যে বেশি তেল দিয়ে ভাজা যাবে না, একটু একটু তেল দিয়ে মাছগুলো ভাজতে হবে। ওই বেশি তেল দিলে এরকম ছিটবে, সারা রান্নাঘর একেবারে তেল ছিটে তেল কাজটা করে রেখে দেবে। ওর জন্য একটু করে তেল দেবো, দিয়ে ওই শুকনো শুকনো করেই ভাজবো। বেশি করে তেল দিলে আবার এই ছিটার জন্য বেশি করে তেল দিতেও পারবো না। কড়াইটা প্রচুর পরিমাণে গরম করে নিয়েছি, একটু করে তেল দিয়েছি, দিয়ে সম্পূর্ণ কড়াইটাতে ভালো করে তেলটাকে মিশিয়ে নিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণটা হলো তেলটা যেন ছিটে না আসে, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার পাবদা মাছগুলো এক এক করে দিয়ে দেবো, ওই 4টে মতো করে দিয়ে দেবো। এত বড় কড়াইটা বসিয়েছি, এখানে আমি না হলেও 6টা-7টা করে মাছ ভাজতে পারতাম, যেহেতু পাবদা মাছ আর খুব নরম তো মাছগুলো, আর তেলটাও কম দিয়েছি, যদি মাছগুলো ভেঙে টেঙে যায়, ওর জন্য একটু একটু করেই ভাজবো। আমার সময় লাগুক তাও কিছু না, যেন মাছগুলো ভেঙে না যায়, ওই জন্য একটু টাইম লাগুক করে নেব। ওই মাছগুলো যদি ভাজতে গিয়ে দেখা গেল যে ভেঙে গেল, এগুলো তো খাবারে পাতে দিতেও কেমন লাগে, দেখতেও ভালো লাগে না। তো ওই জন্য লাগলে আমি একটু কম কম করেই ভাজবো, কিন্তু মাছগুলো সুন্দর করে ভাজাটা হোক। প্রথম 4টি মাছ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। এবারে আরো ট্রিপ মাছ দিয়ে দেবো, এবারও 4টে করেই দিয়ে দেবো। এভাবে করে সম্পূর্ণ মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব। আর আজকে ভাবছি পাবদা মাছ বানাবো। বাড়িতে কিছু শাকসবজি নাই, জানেন, শাকসবজি কিন্তু প্রায় শেষের দিকে,
কাল যেহেতু বৃহস্পতিবার, কালকে সব শাকসবজি আসবে, আজকে আর কোনো শাকসবজি নেই। তাহলে আজকে মাছটা কি দিয়ে বানাবো এই নিয়ে একটু টেনশন। তো ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে না, আলু দিয়ে মাছটাকে বানিয়ে ফেলে, যেহেতু বাড়িতে লোকজন অনেক রয়েছে, শুধু শুধু মাছটাকে দিয়ে ঝোল বানালে তো হবে না, একটু আলু দিয়ে না হয় মাছটা করে নেব। এই জন্য টুকরো টুকরো করে আমি আলু কেটে কুটে রেখে দিয়েছি। মাছটা হয়ে আসলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে রোজকারের মতো যেভাবে মাছ বানাই এটাও ঠিক এইভাবেই বানাবো। যেহেতু অনেকটা গরম পড়েছে তাই আর সর্ষা দিয়ে পাবদা মাছ বানালাম না। পাবদা মাছ কিন্তু সর্ষা দিয়ে বানানোর খুব ইচ্ছে ছিল আমার, ওই গরমের জন্যই বানালাম না। খুব গরম তো পাবদা মাছ সেভাবে কেউ খেতে চায় না আর কি। এমনিতে ঝোল করলে একটু খাবে, কিন্তু সর্ষা দিলে এটা আর খেতে চাইবে না, তাই আর সর্ষা দেবো না। ইচ্ছে ছিল আজকে একটু সর্ষা দিয়ে পাবদা মাছটা বানাই। থাক, গরমের মধ্যে দরকার নেই সর্ষা ছাড়া, এইভাবে ঠিক আছে। সর্ষা দিলে আবার পেট খারাপ না হয়ে বসে, এটাও একটা দেখার ব্যাপার থাকে, ওর জন্য আর দেব না। এই করে সবকটা মাছ আমি ভেজে নেব। বেশ, 2 ট্রিপ মাছ ভেজে নিয়ে আবার 1 ট্রিপ মাছ দিয়ে দিলাম এর মধ্যে। এটাও ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। তো এইভাবে করে সবকটা মাছ ভেজে নেব। ভাজার পর ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। দেওয়ার পর ওই কালো জিরে ফোড়নে দিয়ে মাছগুলোকে তরকারি করে নেব, আলু দিয়ে করে নেব। ওই জন্য কালো জিরে ফোড়ন দেবো। পাবদা মাছে আর কি ফোড়ন দেবো, আর কালো জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিতে পারতাম, ওই কালো জিরে দিয়ে দেবো। এই যে মাছগুলো প্রায় ভেজে নিয়েছি সবকটা মাছ। তো নেওয়ার পর এখানে একটু তেল দিয়ে দিলাম একটু বেশি করে। এবার একটু বেশি করে একটু তেল দিতে পারবো, এবার আর ছিটার কোনো চান্স নেই। তো দিয়ে দিলাম এর উপর কালো জিরে। তেলটাকে খুব প্রচুর পরিমাণে গরম করে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেগুলো যে ফুটে চলে এসেছে, তারপর দিয়ে দিলাম আলুগুলো। আলু একটু বিশেষ অনেকগুলো করে আলুগুলো কেটেছি, শুধু মাছের তরকারি করব তো। আর ভাবছি একটু লাউয়ের যে পাতা রয়েছে, কোমরের পাতাগুলো, এই পাতাগুলো দিয়ে একটু বাটা করব। ওই পাবদা মাছের ঝোল আর লাউ পাতা বাটা করব, তাতেই হয়ে যাবে। আর কিছু দুপুরে আর করব না, আজকে দুপুরের রান্নাটা করছি আমি, ওতেই হয়ে যাবে, আর কিছু সেভাবে দরকার পড়বে না। তো এর জন্য দিয়ে দিলাম এখানে আলুগুলো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা দেওয়ার পর হালকা একটু লালচে লালচে করে ভাজবো। ভাজার পর মশলাগুলো যেটা রয়েছে সেটাই কষিয়ে টষিয়ে দিয়ে দেবো মিক্স করে। তো আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম নুন। এটা একটু কড়া করে হালকা হালকা করে লালচে লালচে করে ভাজা হোক। তো ভাজা হতে হতে আমি এখানে লাউয়ের ডোকা নিয়ে এসেছিলো, নিয়ে আসার পর সেখান থেকে পাতাগুলোকে এক্সট্রা করলাম। এক্সট্রা করে পাতাগুলোকে একটু জলের মধ্যে রাখছি, গামলা একটা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব প্রথমত। তো তারপর বাটা করব। বাটা করার জন্য আমাকে এখানে পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে, কাঁচা লঙ্কা দিতে হবে, একটু ফোড়নে কালো জিরে দিতে হবে, তাহলেই বাটাটা খেয়ে ভালো লাগবে। আর লাউয়ের ডোকা বেশ করে নিয়ে এসেছিল, আর আমি সব কটা পাতা দিয়ে দেবো। যেহেতু বাড়িতে অনেক লোকজন, সবাই 1 চামচ করে যদিও বাটা খায়, তাহলেও কিন্তু অনেক বাটা লাগবে, তাই সব কটা পাতাই দিয়ে দেবো। ছোট বড় থেকে সব কটা পাতা দিয়ে দেবো, রাখবো না। আর এই লাউয়ের পাতা বাটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও, বা তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। আমি যেহেতু বাড়িতেও আগে খাইনি কোনোদিনও, শ্বশুর বাড়িতে আসার পর এই লাউয়ের পাতা বাটা খেতাম। আমাদের বাড়িতে আমরা কিন্তু খেতাম না এটা। তো এখানে যে মাছগুলো ভাজছিলাম গামলার মধ্যে, তেল নুন হলুদ দিয়ে মাখছিলাম, তো সেই জলটা রয়ে গিয়েছিল, এই জলটাও দিয়ে দিয়েছি, সাথে আরও একটু জল দিয়েছি। দিয়ে এখানে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো আর একটু বেশি করে দিয়ে দেবো। হলুদটা দেখা যাচ্ছে হলুদটা কম হয়ে যাচ্ছে, একটু জল জল ভাবটা দেখা যাচ্ছে বেশি করে, তাই জন্য হলুদ আরও একটু বেশি করে দিয়ে দিলাম। মনে হচ্ছে হলুদটা কম হয়ে যাচ্ছে, তো হলুদটা একটু বেশি দিলে তরকারি কালারটাও সুন্দর আসে, তাই মনে করি হলুদটা একটু বেশি করেই আমি দিই। তো এইভাবে দিয়ে দিলাম, জলটার সাথে ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেব। তো মিক্স করে ভালো করে যখন মশলাটা জলের সাথে মিশে যাবে সুন্দর করে, তো মিশে যাওয়ার সাথে সাথে কষিয়ে আসবে। যখন কষিয়ে আসবে দিয়ে দেবো ওর মধ্যে ঝোল দিয়ে একটা গামলা দিয়ে দেবো অল্প সময় ঢাকাটা দেওয়ার পর যখন কিছুক্ষণ ফুটে আসবে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও খানিকক্ষণ ফোটাবো। তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস ওইটুখানি বানিয়ে নেব, ব্যাস, তার থেকে বেশি আর কিছু দরকার হবে না। এই যে জলগুলো কি সুন্দর টকবক করে ফুটছে। তো ভাবছিলাম, একবার চিন্তা করছিলাম আজকে একটু বাইরে বেরোবো।
তারপর চিন্তা করে দেখলাম না, কালকে তো বাইরে থেকে গিয়ে এসেছি, আজকে আবার যদি বাইরে যাই তাহলে কি করে হবে। বাইরে তো অনেক কাজকর্ম রয়েছে, তাই আর বাইরে যাওয়ার ভাবনা চিন্তাটা একবার ভেবে মাথা থেকে বের করে নিলাম। অনেক দিন হয়েছে সেভাবে ঘুরতে যাই না। সেদিন গিয়েছিলাম অবশ্যই, সেদিন গেলেও কি হবে, ওই সেম জায়গাতে গিয়েছি তো, আগেও একবার তাতে গিয়ে এসেছি, তাই আর এবারে যে গেলাম সেভাবে আর মজা করতে পারলাম না, সেভাবে গিয়ে আর ভালো লাগলো না। ওই জন্য মনে হচ্ছিল আর ওটা যদি কোথাও যেতে পারতাম, বাইরে একটু বেড়াতে যেতে খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ তেলগুলো কি সুন্দর করে ফুটে উঠছে, জলগুলো সুন্দর করে ফুটে উঠছে প্লাস এটা শুকিয়েও আসছে আস্তে আস্তে। তার মধ্যে দিয়ে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করতে থাকতে হবে, নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না হলে। নাড়াচাড়া করে নিয়েছি অনেকবার করে, ভালো করে মিশিয়েও নিয়েছি। আর এটা খুব সুন্দর মশলাটা কিন্তু মিশিয়েও গিয়েছে। না হলে কি হবে, মশলাটা যদি ভালো করে মিশে না যায় ওই দানা দানা থেকে যাবে, খেতে একটুও স্বাদ লাগবে না। তো তার জন্য আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। জলের সাথে জলটা একটু বেশি করে দিলাম। আর এইভাবে বেশি করে মশলা কষিয়ে জল দেওয়ার ব্যাপারটা আমি আগে জানতাম না, আমি এটা করতাম না। তো এখন আমি এটা করি, তাহলে কি হয়, আমি মনে করি জলটা ভালো করে মশলার সাথে মিশে যায়। ব্যাস, মাছটা প্রায় হয়ে আসলো, দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে এবার নামিয়ে নেব। তো এখানে পেঁয়াজগুলো আমি হালকা হালকা ভাজা শুরু করে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুনও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ফোড়নে কিন্তু কালো জিরে দিয়েছিলাম। দেওয়ার পর লাউয়ের যে পাতাগুলো এগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু ভাজা ভাজা করব, বেশি না, ওই একটু ভাজা ভাজা করবো, যে কাঁচা যে গন্ধটা রয়েছে সেটা চলে যাওয়ার জন্য। তো ভালো করে নাড়াচাড়া করে নেব, আর পাতাগুলো একটু মজে যাবে, একটু মজলে কী হবে, পেস্ট করতে ভালো হবে ওর জন্য। তো এই যে এর মধ্যে কিন্তু আমি নুনটাও দিয়ে নিয়েছি আর হলুদটাও দিয়ে নিয়েছি। হলুদ আর নুন দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নেব, মিক্স করে ভালো করে ভাজা ভাজা করার পর তারপর পেস্ট করে নেব। এই যে হয়ে আসলো আমার। তো এটা হতে থাক, তো এর মধ্যে তরকারিটা নামিয়ে নেব। ব্যাস হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে এই মিক্সি বাটিটাতে এটার মধ্যে দিয়ে দেব পাতাগুলো, সুন্দর করে দিয়ে একটা ভালো করে একটা পেস্ট করে নিয়ে, সুন্দর করে একটা স্প্রিট দিয়ে একটা ঘুরন্টি দিয়ে নেব, দিলেই ওটা ভালো করে পেস্ট হয়ে যাবে। আর এটাকে না একটু মিহি করে পেস্ট করতে হবে, তাহলে খেতেও টেস্ট হবে, ভালো লাগবে। তো ওই জন্য একটু বেশি করে পেস্টটা করতে হবে, যেন এটা খেতে ভালো লাগে, তো স্মুথ জিনিসটা যেন চলে আসে, ওই জন্য ভালো করে একটা দিতে হবে পেস্টটা। তো এই যে ঢেলে নিলাম মিক্সি বাটির মধ্যে, সব কটা ঢেলে নিলাম, এবার বন্ধ করে এটাকে পেস্ট করে নেবক্ষণ। আর এখানে তরকারিও হয়ে আসলো। এবার গামলা, একটা বড় একটা গামলা নিয়ে নিলাম, বড় সাইজের একটা গামলা, এর মধ্যে তরকারিগুলো আমি নামিয়ে নিলাম। হ্যাঁ, এই তরকারি নামানো আমার এখানে হয়ে গিয়েছে, তরকারি প্রায় হয়ে এসেছে। আর তরকারির রঙটা ভীষণ সুন্দর এসেছে, যেহেতু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না, শুধু হলুদ দেওয়া রয়েছে, কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করাটা ভালোবাসছি না কটা দিন। এর মধ্যে আমার পেস্ট করা কমপ্লিট। এখানে কিন্তু লাউ পাতা বাটাটা কিন্তু পেস্ট হয়েও গিয়েছে। আর ভাত আজকে আগেই বানিয়ে নিয়েছিলাম, তো ভাতও হয়ে এসেছে, এবার খাবারটা খাবে। মাসা ভীষণ দুষ্টুমি করে। আর তুমি মাসার থেকে দুষ্টুমি শিখছো? হ্যাঁ, কেন মাসার থেকে কেন দুষ্টুমি শিখছো? তুমি খুব ভালো। দিয়াসিনী খুব ভালো না? বৌদি ভালো? মিমি ভালো? তুমি বৌদিকে ভালোবাসো? হ্যাঁ, এদিকে তাকাও। বাচ্চাটার সাথে অনেক সময় কথা বলার পর চলে এসেছি, এখন বাজে সময় ওই 7টা মতো। ভাবছি বিছানাটা একটু ঠিক করব। সকালবেলায় চাদরটা উঠিয়ে আমি সরিয়ে রেখে গিয়েছিলাম, নোংরা যে চাদরটা ছিল সেটাকে সাইড করে রেখে চলে গিয়েছিলাম। ভাবছি ওই সন্ধ্যা নাগাদ আমি একটু নতুন একটা চাদর এখানে পেতে দেবো। অনেকদিন হয়েছিল তো সেই চাদরটা, সেভাবে চাদর আর চেঞ্জ করা হয়নি। তো অনেকদিন হলে একটা চাদর চেঞ্জ না করলে আবার ভালো লাগে না, নোংরা হয়ে যায় তো অনেক, ঘুমোতেও ভালো লাগে না। ওই জন্য আমি চাদরটা এখানে চেঞ্জ করে নিলাম, অন্য একটা চাদর, নতুন নয়, আগেও একবার ইউজ করেছি, আর অন্য একটা চাদর ভালো করে পেতে নেব। নেওয়ার পর তারপর আবার রাতের 8টার সময় যেহেতু সকলকে চা দিতে হবে, তো চার জন্য চা জল খাবার বানাতেও হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে চলে যাব চা জল খাবারগুলো বানাতে।
এর মধ্যে বিছানাটাকে গুছানো কমপ্লিট, ভালো করে বিছানাটা আমি গুছগাছ করে নিয়েছি। এবার বালিশের যে কভারগুলো রয়েছে সেগুলো লাগিয়ে নেব, লাগিয়ে সুন্দর করে রেখে আমি চলে যাব। ব্যাস, বেশিক্ষণ আর থাকতে পারবো না এখানে, আবার কাজ রয়েছে আরো অনেক, সেগুলোও করতে হবে। ব্যাস, বিছানা গুছানো কমপ্লিট। এবার চলে যাব জলখাবার বানাতে। প্রথমে বসিয়ে দেবো একটু লাল চা। সবাই যেহেতু লাল চা খেতে ভালোবাসে, একটু বেশি করে বসিয়ে দেবো লাল চা। লাল চাটা বানানোর সাথে সাথে আমি এদিকে বানিয়ে নেব ওই বরের জন্য একটু ম্যাগি করব। একটু ম্যাগি খেতে ভালোবাসি, ও বলছিল আজকে ওর জন্য একটু ম্যাগি করে দেওয়ার পর আর একটু রুটি সেকে দিয়ে দেবো। আজকে দিয়ে দেবো ওই রুটি সেকে একটু পাউরুটিগুলো সেকে বাটার স্কচ রয়েছে সেটা দিয়ে দেবো। আজকে লাল চা বসিয়ে দিলাম, এখানে একটু আদাও দিয়ে দেবো। তো লাল চাটা হয়ে আসুক, বসিয়ে দেবো আমি তাওয়াটা, তার সাথে রুটি সেকে নেব। যেহেতু কাকুর জন্য বানাবো, তো কাকুকে রুটি সেকে দিয়ে দেবো, বরের জন্য আমার জন্য একটু ম্যাগি করে নেব। আর ওদের সকলকে স্লাইসগুলো এভাবে হালকা সেকে সেকে একটু বাটার স্কচ দিয়ে দেবো। তো এইভাবে করে নেব। প্রায় 10-12 জনের জন্য চা বসালাম। তো 10-12 জনের জন্য জলখাবার করতে হবে। ওদের সকলকে এইভাবে ব্রেডগুলো আজকে একটু তাওয়াতে সেকে সুন্দর করে দিয়ে দেবো। না না, করবে না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই যে আমি কাজ করছি, তুমি দেখতে পাচ্ছ না? আমি কাজ করছি তো। তুমি রুটি খাবে? তুমি একা একা খেলবে? ঠিক আছে, খেলো। তো হ্যাঁ হ্যাঁ, তুমি খেলো। ওর মধ্যে রুটিগুলো সেকে নিলাম, সেকে ওর মধ্যে দিয়ে দেবো ওই বাটার স্কচ রয়েছে, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে, না ভাঙবে না, আমি দেখেছি তো, আমি দেখেছি। তুমি এবার সুন্দর করে খেলো। আমি কথা বলছি তো, সকলের সাথে কথা বলছি আমি তো। ওই যে কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম বাটার স্কচটা। একটু বেশি করেই পড়ে গিয়েছে, তাই একটু কম করে নেব। কম করে তারপরে হ্যাঁ হ্যাঁ, কম করেই ভাজাটা হয়ে যাবে না, ওইভাবেই করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি এভাবে ব্রেড খাবে? তুমি ব্রেড খাবে? ম্যাগি খাবে? ম্যাগি ভালোবাসো না? ব্রেড ভালোবাসো না? আচ্ছা, শুধু ম্যাগি ভালোবাসো? ঠিক আছে, তোমাকে শুধু ম্যাগি বানিয়ে দেবো, ঠিক আছে? ম্যাগি বানানোর পর জলখাবার খেয়ে আসার পর রাত্রি এখন ওই 12টা মতো হয়েছে, 12টা নয় 1:30টা মতো হয়েছে। এবার আমরা যেহেতু সবাই রয়েছি বাড়িতে, তো আমরা সবাই মিলে ভাবছি আজকে রাতে আমরা ঘুমোবো না, সবাই মিলে আমরা গল্প করব। তো এই যে বসে পড়লাম, সকলে মিলে গল্প করব। এরা যেহেতু রয়েছে এখনো, সবাই মিলে গল্প করতে করতে আধা রাতে আমরা ভাবলাম যে পিৎজা অর্ডার দেওয়া যাক। সময় হচ্ছে ওই 3টে মতো, ওই দুটো নাগাদ কি 2:30 নাগাদ আমরা পিৎজা অর্ডার করেছিলাম রাত্রিবেলা, আর এখন এসে পৌঁছালো। তো আসার পর নিয়ে এসেছি, আর এবার নিয়ে সাথে আইসক্রিমও নিয়ে এসেছি। এবার সকলে মিলে পিৎজা খাবো, সাথে খুব এনজয় করবো। পিৎজা খাওয়ার পর তারপর আমরা শুয়ে থাকবো, যেহেতু অনেকক্ষণ আমরা আড্ডা দিয়েছি সকলে মিলে, খুব মজা করেছি রাত্রিবেলা। তো তার জন্য এবার পিৎজাটা খেয়ে তারপর কিন্তু আমরা শুয়ে পড়বো। আজকের জন্য আমাদের আড্ডা এখানেই শেষ। কাল সকাল হতে না হতে ওরা কিন্তু চলে যাবে বাড়িতে। এখানে দিয়াশিনী রয়েছে, ছোট যে বাচ্চাটা, ও চলে যাবে বাড়িতে, ওর মা, ওরা সবাই চলে যাবে। তো আগের দিন আমরা খুব মজা করলাম সকলেই মিলে। পরের দিন যেহেতু ওরা চলে যাবে, তাই আর ওদের সাথে মজা করতে পারবো না। এই যে পিৎজাগুলো নিয়ে বসেছি আমরা, 4টে বক্স অর্ডার করা হয়েছে, সাথে ওই চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে, তারপর আইসক্রিম নিয়ে আসা হয়েছে। এবার সবাই মিলে পিৎজাটাকে আমরা খাবো, খুব মজা করে খাবো। কি অবস্থা আমাদের, দেখতে পাচ্ছ? একজন ঘুমিয়ে একজন বসে, এইভাবে করে রাত্রেটা পার করলাম আমরা। সময় এখন ওই 4টে মতো বাজে। এবার পিৎজাগুলো কমপ্লিট করে শুয়ে পড়বো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্টে জানাবে। যেহেতু
অনেক মজা করলাম রাত্রেবেলা আমরা। এখন 4টে মতো বাজে, এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভ্লগে। চলো টাটা।